আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব সমান্তর ধারার 17 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তো একটা ধারা নির্ণয় করা মানে হচ্ছে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এরকম অন্তত 3টা পদ বের করা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই ধারাটা এরকম, যেরকম আমরা লিখতে পারি যে আমার ধারাটা হতে পারে 2 + 5 + 8 + ... এরকম। এখন দেখো আমাদের যে কাজ করতে হবে, আমাদের এখানে কিন্তু শুধুমাত্র একটা হিন্স দেওয়া আছে যে ধারার কি দেওয়া আছে, সমষ্টি। তো সমষ্টি থেকে আমরা ধারা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব? দেখো আমরা যদি প্রথম 2টা পদের সমষ্টি বের করি তাহলে আমার এখানে হবে 7। সেখান থেকে যদি আমি প্রথম পদ বা প্রথম একটা পদের সমষ্টিকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার দ্বিতীয় পদটা থাকে। আবার প্রথম 3টা পদের সমষ্টি আমার আছে হচ্ছে 2 + 5 + 8, তাহলে আমার এখানে হয় হচ্ছে 7, 8 × 7 = 15। ওকে, তাহলে এই 15 থেকে যদি আমি এই যে 2টা পদের সমষ্টি 7 এটা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে 8, অর্থাৎ তৃতীয় পদ। তার মানে আমরা 3টা পদের সমষ্টি থেকে 2টা পদের সমষ্টি বাদ দিয়ে দিলে তৃতীয় পদ পাই। 2টা পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বা একটা পদের সমষ্টি বাদ দিয়ে দিলে আমরা দ্বিতীয় পদ পাই। আর প্রথম পদটা আমরা একটা পদের সমষ্টি থেকেই পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা একটা পদের সমষ্টি, 2টা পদের সমষ্টি এবং 3টা পদের সমষ্টি বের করব। বের করে সেখান থেকে বিয়োগ করে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করব এবং সেটা সাজায় লিখে বলবো এইটাই আমাদের ধারা। ওকে, তাহলে আমরা এখানে সমাধান করি। তোমাদের অবশ্যই এইভাবে আগে জেনে নিতে হবে যে কিভাবে আমার অ্যান্সারটা বের করতে হবে, না জেনে আন্দাজে অঙ্ক করে লাভ নাই। তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান সমান n × n+1। সুতরাং ধারাটির একটি পদের সমষ্টি সমান সমান n এর জায়গায় জাস্ট 1 বসবে। n সংখ্যক পদের সমষ্টি n ছিল, আর n এর জায়গায় আমরা এখানে 1 বসাইছি, এখানেও 1 বসবে, তাহলে 1 + 1। তাহলে এখানে আমার হয় হচ্ছে 2 × 1 মানে হচ্ছে 2। আবার 2টি পদের সমষ্টি সমান সমান, তাহলে n এর জায়গায় জাস্ট 2 বসবে, তাহলে 2 × 2 + 1। ওকে, তাহলে এখানে দেখো হয় হচ্ছে 2 × 3 মানে 6, এবং 3টি পদের সমষ্টি সমান সমান হবে হচ্ছে আমার 3 × জাস্ট n এর জায়গায় 3 বসে যাবে, তাহলে 3 × 3 আর 1 হচ্ছে 4, তাহলে এটা হয় হচ্ছে 12। ওকে, তাহলে 3টা পদের সমষ্টি যখন আমি পেয়ে গেছি তখন আমরা কি করব? আমরা হচ্ছে 3টা পদের সমষ্টি থেকে 2টা পদের সমষ্টি বাদ দিয়ে দেব, তাহলে আমাদের তৃতীয় পদ পাবো। ওকে, তাহলে আমরা লিখি, সুতরাং ধারাটির প্রথম পদ থেকেই শুরু করি। প্রথম পদ সমান সমান প্রথম একটি পদের সমষ্টি মানেই প্রথম পদ। ওকে, তাহলে একটি পদের সমষ্টি আমাদের 2 ছিল। ধারাটির দ্বিতীয় পদ সমান সমান, তাহলে কি করব? এই যে 2টা পদের সমষ্টি থেকে আমরা প্রথম পদ বাদ দিয়েছিলাম, আমরা দ্বিতীয় পদ পেয়েছিলাম, তাহলে আমার 2টা পদের সমষ্টি হচ্ছে 6, সেখান থেকে প্রথম পদটা বাদ দিয়ে দিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার দ্বিতীয় পদ। এবং ধারাটির তৃতীয় পদ সমান সমান 3টা পদের সমষ্টি থেকে 2টা পদের সমষ্টি বিয়োগ করে দিলাম, এটাই হচ্ছে আমার ধারাটির 3টা পদ। সুতরাং ধারাটি সমান সমান প্রথম পদ হচ্ছে 2 + 4 + 6 + ... ওকে, ধারাটি আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা 18 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো 18 নম্বর প্রশ্নটা এই অধ্যায়ের সবথেকে সহজ প্রশ্ন। এখানে অনেকে অনেক কঠিন করে কিন্তু সহজে আসলে এটা সমাধান করা যায়। এখানে বলা আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি
n ইন্টু n প্লাস ওয়ান হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখি যে সমাধান দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সমান সমান n ইন্টু n প্লাস ওয়ান। সুতরাং ধারাটির 10টি পদের সমষ্টি সমান সমান এনের জায়গায় জাস্ট 10 বসে যাবে, তাহলে 10 ইন্টু 10 প্লাস ওয়ান। তাহলে 10 ইন্টু 10 প্লাস ওয়ান মানে হচ্ছে 11, 110। এটাই কিন্তু আমার অ্যান্সার। আমার এই অঙ্কগুলো কোনোভাবেই বড় করে করার কোনো যুক্তি নাই। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করব তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং তোমরা আগেরগুলো যদি না করে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে সবগুলো অঙ্ক করে নিবা এবং এরপরে আমরা পরের অঙ্ক আপলোড করব।